তখনই দেখতেছি গুদাম টাইপের আছে বাড়ির নাম্বার আছে নাম্বারটা দেন বলছেন এইগুলো কি আছে এখানে এগুলো দরজা আটকে কাজ করতেছে এগুলো ভিনেগার ভিনেগার স্যার ভিনেগার স্যার এর মালিক কে কি হয় এখানে এগুলো এর মালিক কে কি বোতলটা খুলে না গেল এর মালিক আপনি মালিক কে মালিক কে বোরহান সাহেব কই খুলে খুলে দেখেন এই বোতল কি করে কি দেন বের করেন সব বের করেন এই রুম কটা একটাই না আছে কয় রুমটা খুলেন আসুন এইটাই খুলেন এটাই খুলেন না আসলে কি আর মালিককে তো আসতে বলেন এই আমাদের দরজা খুলে দিল কে সে কে এলো কি এটা মালিক কে আপনি খুললেন না কেবল কয়তলা থাকেন আপনি আপনি কে সাথে এটা আপনি মালিক আপনি কিছু জানেন না তখন ইনি মালিক স্যার ইনি মালিক স্যার হ্যাঁ আপনি ওটা কেন বলেন আপনাদের দেশের নিচে কারা থাকে তিনটা ফ্যামিলি থাকে বলেন ইউনিটটাকে আর কি করেন কোথায় বলেন স্বীকার করেন আমরা খুঁজতে দেখতে তো আমরা আসছি আমরা কেমন এমনি আসছি কি কাগজ আছে দাঁড়ান আমরা আনতে বলছি দাঁড়ান এখানে আমাদের বিমার্কের চিহ্ন দিচ্ছে বিমার্ক দেখাইতে হবে তাকে না লেভেল আনসার এখন আমি মাত্র বেশি অনেক বড় ব্যবসায়ী হয়ে গেলাম সবাই কাজ করতেছে সবাই বানাচ্ছে আপনিও করবেন না আমি আসলে আমাদের তো ডিজিটাল লোগো আছে ওটা ভিনেগার আছে কিনা ও জানি কিভাবে বানাই এটা মেইনটেইন না কাগজ যে করতেছি আমি অন বেস্টে অবশ্যই যাইতাম যেটা নগরকান্দা কেন ফ্লেক্স ফুড কাজলা যাত্রা বলে না না ডিজিটাল লোগো মুজাহিদনগর যাত্রাবাড়িতে এসে আপনার সানবি কনজিউমার প্রোডাক্টস নামক যে আপনি নাম দিয়ে কোম্পানির নাম দিয়ে আপনি পণ্য উৎপাদনরত অবস্থা পেয়েছি ভিনেগার তারপরে হচ্ছে বেকিং পাউডার এটা হচ্ছে আমাদের বিএসটিআই ম্যান্ডেটরি পণ্য এটা উৎপাদন করতে গেলেই আপনাকে আগে লাইসেন্স নিয়ে যথাযথ নিয়ম মেনে যে প্রসেস আছে সব ধরনের ল্যাব টেস্ট ফ্যাসিলিটি রেখে আপনাকে এটা উৎপাদন করার কথা কিন্তু আপনি এখানে সেটা কোনো কিছুই করছেন না আমরা দেখেছি আপনার ভিনেগারটা উৎপাদন করছেন সেটা কীভাবে ওয়াসার পানি কিনে নিয়ে আসতেছেন ওয়াসার পানি কিনে নিয়ে এসে তার মধ্যে আপনার জাস্ট অ্যাসিটিক অ্যাসিড নিজেদের মতো করে মিশাচ্ছেন এটা কোনো পরিমাপ যে সঠিক ল্যাবে যে ধরনের সূক্ষ্ম পরিমাপ করা হয় সেই ধরনের কোনো পরিমাপক যন্ত্রও আপনার নাই বা ওই ধরনের ল্যাব টেস্টের কোনো ফ্যাসিলিটিসও আপনার নাই আপনি এটা বানাচ্ছেন বেকিং পাউডার বানাচ্ছেন এছাড়াও আপনি আমাদের বিএসটিআর আরও অন্যান্য যে পণ্য যে কোনো পণ্য বাজারজাত করতে গেলে মোড়কজাত করে যদি আপনাকে বিক্রয় করতে হয় সেখানে আপনাকে মোড়কজাতের একটা সনদ নিতে হয় কারণ আপনি বাংলাদেশে বিজনেস করছেন যে কোনো একটা পণ্য অবৈধ পণ্য ঢুকাই দিয়ে আপনি মোড়ক লাগাই দিলেন এটা হবে না মোড়ক নিতে গেলেও মোড়কজাত করে বিক্রি করতে গেলেও আপনাকে একটা মোড়কের লাইসেন্স নিতে হবে আপনি সেই লাইসেন্স না নিয়েই আপনি পণ্যগুলো বিভিন্ন ধরনের পণ্য আমরা 8টা পণ্য পেয়েছি যেগুলো আপনারা বাজারজাত করছেন আপনাদের নিজস্ব ব্র্যান্ড নেম দিয়ে সেখানে আবার আপনি আমাদের বিএসটি এর যে মোড়কজাতের লাইসেন্স গ্রহণ করলে যে চিহ্ন ব্যবহার করতে হয় সেই চিহ্নটা পর্যন্ত ব্যবহার করছেন এগুলো আপনি বলছেন যে আপনি কিছু জানেন না জানাটা অনেক সময় অপরাধ যখন আপনি এই জিনিসটা ব্যবসার কাজে বাণিজ্যিকভাবে অন্য মানুষের কাছে তুলে দিচ্ছেন এবং আপনার প্রত্যেকটা পণ্য হচ্ছে খাওয়ার পণ্য এটা যদি এক্সটার্নাল হতো তাও হতো এটা একদম ডিরেক্ট মানুষ খাচ্ছে তো কোনো রকমের কেমিক্যাল টেস্ট নাই ল্যাব টেস্ট নাই সব কিছু ছাড়া আপনি এই জিনিসগুলো বানিয়ে যাচ্ছেন এটা জনস্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিকর তো এটা অবৈধ বটে আমাদের যে বিএসটি আইন 2018 আছে আপনি যে তথ্যগুলো দিয়েছেন তথ্যগুলোর সাথে না মেলায় এটা ভুল তথ্য আসছে তো 30 ধারা মোতাবেক আপনার এটা অপরাধ হয়েছে এবং আমাদের যে প্রসিকিউশন প্রদানকারী কর্মকর্তা আছে তিনি প্রসিকিউশন সাবমিট করেছে আমার কাছে
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে আমার মোবাইল কোর্টে এটা বিচার্য এবং আপনি যে উৎপাদনে গিয়েছেন এই জন্য আপনাকে আমি BS-10 2018 30 ধারার অপরাধ করার জন্য 25,000 টাকা জরিমানা করছি। জরিমানা আরোপ করা হলো, এটা এখনই আদায়যোগ্য। জরিমানা অনাদায়ে আপনার 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আপনার যে পণ্যগুলো বানানো আছে এই পণ্যগুলো সব কিছু ধ্বংস করা হবে। ওই যে